নামাজে পড়ে আবার খাম্বার নিচে ফুল লয়ে দাঁড়াই থাকে। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করে ওই মন্দিরের সামনে গিয়া সামনে দিয়ে হাঁটার সময় বললেন, ছি ছি ছি, দেখছো এই লোকগুলি কত মূর্খ, কালীর সামনে দুর্গার সামনে কলা নিয়া দুধ নিয়ে আপেল নিয়ে দাঁড়ায় রয়েছে, ছি 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 ছি। আর তুমি ছেলে মাস্টার্স কমপ্লিট করে এত জ্ঞান অর্জন করে খাম্বার নিচে ফুল নিয়ে দাঁড়ায় থাকো, তুমি তাদেরকে ছিছি বলো? শয়তান তোমাকে দেখে হাসে, শয়তান তোমাকে দেখে হাসে, ছি 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 ছি। ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে মুসলমানদের ভয়াবহ চক্রান্তে ফেলা হচ্ছে। সূরা কাফিরুনে ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য একটা চরম জবাব রয়েছে। রাসূলের জামানায়ও কাফেররা ধর্মনিরপেক্ষতার প্রস্তাব আল্লাহ নবীকে দিছিল না? তুমিও করো আমরাও করব, প্রস্তাব দিছিল না? তুমি যদি আমাদের দেবদেবীর পূজা করো আমরাও করব। এখন ঠিক ওই রকম বলি বাম রাম প্রগতিশীল দাবি করা একদল মানুষ আমাদেরকে বলে কি, তুমিও করো আমিও করব। কিভাবে? ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বলে না এই কথা? কথা বলে না, এটা কথা আছে না? এটা ধর্ম নিরপেক্ষতাবাদীদের, কাফেরদের একটা চক্রান্ত, একটা ফাঁদ। বর্তমানে এই উক্তির প্রচলন সব জায়গায় আছে। আচ্ছা বলেন তো, এই যে এই উক্তি প্রচার করি ধর্ম যার যার উৎসব সবার, এই উক্তি প্রচার করার পরে বহু মুসলমানের ছেলে হিন্দুদের মন্দিরে যায় কি না? পূজা দেখতে যায় না? তাদের মেলায় আনন্দ ফুর্তি করতে যায় না? তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবে যায় না? বলেন তো কয়টা মুসলমান, কয়টা হিন্দু জুমার নামাজে আসছে? এটা উৎসব না? এটা সাপ্তাহিক ধর্মীয় উৎসব না? কয়জন হিন্দু জুমার নামাজ পড়তে আসছে? কয়জন হিন্দু আমাদের সাথে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে গেছে? বলেন কয়টা হিন্দু? কয়টা হিন্দু আমাদের কোরবানির সময়, এটা তো উৎসব না, আনন্দ না? এই আনন্দে কয়টা হিন্দু যোগদান করছে? তারা চায় তোমরা আসো আমি যাব না, তুমি আসো আমি যাব না, খবরদার। তারা এটা বুঝে, তুমি আসো মগর আমি যাব না। ধর্ম যার যার উৎসব কি আসলে সবার হতে পারে? কিভাবে হবে? আল্লাহ তো বলতে, আল্লাহ তো বলেই দিয়েছেন, হে নবী বলে দেন, তোমরা যার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না। তো তোমরা শুকর গোস্ত খাও, আমি কি শুকর গোস্ত খাই? আমি গরুর গোস্ত খাই, তুমি কি গরুর গোস্ত খাও? তাহলে তোমার সাথে আমার কিভাবে মিল হবে? তোমার সাথে আমার পুরো দমে পার্থক্য হয়ে বসে আছে। যদিও মুসলমানরা এই ফাঁদে ফা দিয়েছে, কিন্তু তারা এই ফাঁদে ফা দেয় নাই। আমাদের মুসলমানদের মধ্যে অনেক ব্যক্তি, অনেক শাসক, অনেক নেতা ক্ষমতা পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য, অর্থের লোভে মুসলিম সমাজে এই ধর্ম নিরপেক্ষতা প্রসার করার চেষ্টা করে। আবার তারা নিজেদেরকে মুসলিম জামায়াতের অন্তর্ভুক্ত বলে দাবি করে, মুসলমানদের নেতা দাবি করে। আসলেই তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে বসে আছে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনে ধর্মকর্ম করে, কিন্তু সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিকতা, সংস্কৃতি কোথাও তারা ধর্মকে সহ্য করে না। আল্লাহ নবীর হাদিস দেখেন, আমার মুখের কথা তো চলবে না, নবীর হাদিস দেখেন। হযরতে হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুকুম বিখামসিন, আল্লাহ নবী বলতেছেন 5টি বিষয় আমি তোমাদেরকে সাবধান করে যাচ্ছি, নির্দেশ দিয়ে যাচ্ছি, এইগুলি পালন করবে। 1, বিল জামাআতি, মুসলিম জামাত থেকে কখনো বের হবা না, মুসলমানদের দল থেকে কখনো বের হবা না, মুসলমানদের দলকে কামড়ায় ধরে থাকবা, মুসলমানদের দলের ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকবে। দল মানে আবার রাজনৈতিক দলের কথা বলতেছি না কিন্তু আমি, আবার আপনারা ভুল বুঝিয়েন না। মুসলিম জামাত বলছেন, মুসলিম উম্মার যে জামাত, মুসলমানদের ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকবে, তবু মুসলমানদেরকে ছেড়ে কোনো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়াসসামাই, এবং মুসলিম শাসকের আদেশ নিষেধ মেনে চলবে, শুনবে। ওয়াত্তাআতি, 3 নম্বরে বলতেছেন মুসলিম শাসকের আনুগত্য করবে, অনুসরণ করবে। ওয়াল হিজরাতি, যদি কখনো প্রয়োজন হয় তুমি তোমার দেশে, তুমি তোমার গ্রামে, তুমি তোমার উপজেলাতে ধর্ম পালনে বাধার সম্মুখীন হচ্ছ, ওয়াল হিজরাতে হিজরত করবে। এরপরে বলতেছেন ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই 5টা জিনিস যদি ধরে রাখো সম্মানী হবে। আর এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াইন্নাহু মিন খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিং, যেই ব্যক্তি মুসলমানদের দল থেকে, মুসলমানদের জামাত থেকে 1 বিঘত পরিমাণ সরে গেল, যে ব্যক্তি মুসলমানদের জামাত থেকে 1 বিঘত পরিমাণ সরে গেল,
ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনকিহি, সেই যেন তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? ইল্লা আইয়ুরাজিআ, যে পর্যন্ত না সেই ফিরে আসে। আপনি মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের অর্থনীতি, মুসলমানদের রাজনীতি, মুসলমানদের কালচার, অমুসলমানদের পোশাক পরিচ্ছদ, অমুসলমানদের চলাফেরা, খাবার স্টাইল সব কিছু গ্রহণ করে আছেন, আর আপনি মুসলমান দাবি করতেছেন। আল্লাহ নবী বলতেছেন সে তো মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে, আর ইসলামের রশি তার গলা থেকে খুলে গেছে। যে পর্যন্ত না সে আবার ফেরত আসে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ নবী এরপরে বলতেছেন ওমান দাআ বিদাওয়াইল জাহিলিয়াতি, যে ব্যক্তি মূর্খতার দিকে, জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে, যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতার কথা বলে, যে ব্যক্তি মূর্তি পূজার কথা বলে, যে ব্যক্তি 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার কথা বলে, যে ব্যক্তি খাম্বার নিচে গিয়া সম্মান করার কথা বলে, সেলুট দেওয়ার কথা বলে, কবর সামনে রেখে নীরবতা পালন করার কথা বলে, শুনে রাখো যে ব্যক্তি এই ব্যাপারে দাওয়াত দেয় ফাহুয়া মিন জোসা জাহান্নামা, সেই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। যদিও সেই ব্যক্তি ওয়াইন সামা ওয়া সাল্লা, রোজা রাখে, নামাজ আদায় করে, ওয়া জামা ইন্নাহু মুসলিমুন, এবং নিজেকে মুসলমান বলেও দাবি করে। এটা আমার কথা, আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন, সুনানে তিরমিজির হাদিস। তাহলে বর্তমানে যারা ধর্মনিরপেক্ষতার দাওয়াত দেয়, ধর্ম যার যার, উৎসব সবার বলে, এরা হচ্ছে 90 আবু জাহেল, এরা হচ্ছে 90 আবু লাহাব, এরা হচ্ছে 90 উতবা সাইবা আব্দুল্লাহ ইবনে উবাই, তারাই হচ্ছে 90 উমাইয়া। তাদের সাথে আল্লাহ নবী এই হাদিসে যে কথা বলেছেন, হয়তো যদি তাদের সাথে সম্ভব না হয় তাহলে তাদের থেকে, এই দেশ থেকে হিজরত করে চলে যাও, আর সম্ভব হলে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাদের সাথে জিহাদ করে বেঁচে থাকো। হয়তো পালিয়ে যাও তাদের কাছ থেকে, অথবা তাদের সাথে জিহাদ করে বেঁচে থাকো, তবুও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যারাই ধর্মনিরপেক্ষতার কথা বলবে তারাই ধর্মহীন নাস্তিক, এতে কোনো সন্দেহ নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ শুধু বর্তমানে নয়,